আমরা এই মুহূর্তে রয়েছি দেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবদ্ধনাতে চামড়ার আড়তে। গত ঈদ উল ফিতরের সময় যে চামড়া যে মাংস সমিতি ছিল, সেই মাংস সমিতি যেসব গরু জবাই ছিল সেসব চামড়া কিন্তু এই চকবদ্ধনাতে আসতে শুরু করেছে। এবং গত সপ্তাহ থেকে কিন্তু দেশের 30 থেকে 32টি জেলার যে চামড়া রয়েছে, লবণযুক্ত চামড়া কিন্তু নাটোরের যে চকবদ্ধনাতে এই আড়তগুলোতে আসছে। তবে এখানে আগের তুলনায় কিন্তু যে চামড়ার আমদানি সেটি কিন্তু বেড়েছে। আমরা এখানকার যারা আড়ত মালিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই বছর তারা গরুর যে চামড়া রয়েছে সেটি সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60 থেকে 70 হাজার পিস, এবং খাসির চামড়া এবং অন্যান্য যে পশুর চামড়া রয়েছে সেটি কিন্তু ধরা হয়েছে প্রায় লক্ষাধিক। যার কারণে এই লবণযুক্ত চামড়া কিন্তু এখানে আসা শুরু করেছে, এবং আসার পরেই বিভিন্ন যারা আড়ত রয়েছে তারা কিন্তু গুদামজাত করছেন এবং লবণ দিচ্ছেন, দিয়ে সেটিকে সংরক্ষণ করছেন। এবং দামের বিষয়ে যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখানে কিন্তু সর্বোচ্চ যে ভালো মানের চামড়া রয়েছে সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 1500 থেকে 1800 টাকা, এবং তার চেয়ে একটু কম মানের যে চামড়া রয়েছে সেটি বিক্রয় হচ্ছে 12 থেকে 1500 টাকার মধ্যে। এবং আমরা এছাড়া যে খাসির চামড়া রয়েছে সেটি কিন্তু সর্বোচ্চ মানের যে চামড়াগুলো রয়েছে সেটি 240-250 টাকা বিক্রি হতে দেখেছি, এবং তার চেয়ে যদি একটু কম মানের যে চামড়া রয়েছে সেটি কিন্তু 100 টাকা থেকে 150 টাকার মধ্যে আমরা চামড়া বিক্রয় হতে দেখেছি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই কোরবানি ঈদের চেয়ে কিন্তু এই ঈদে চামড়ার মানটা ভালো থাকে, এখানকার ব্যবসায়ী এমনটি বলছিলেন। এবং মান ভালো হওয়ার কারণে কিন্তু তারা এই এই যে চাহিদার প্রায় 15 থেকে 20% চামড়া কিন্তু এই ঈদে তারা সংগ্রহ করে থাকেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে ডিজেলের যে সংকট চলছে এবং জ্বালানির যে সংকট চলছে, সেই সংকটের কারণে কিন্তু যারা যেসব ট্রাক রয়েছে সেসব ট্রাক কিন্তু ভাড়া একটু বৃদ্ধি পেয়েছে, যার কারণে এখান থেকে যারা চামড়া সংগ্রহ করে থাকেন তাদের কিন্তু এই ট্রাকের যে ভাড়া বৃদ্ধির কারণে চামড়া পরিবহনে কিন্তু একটু খরচটা বেশি হয়েছে। তবে এই 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 সেক্টরগুলোতে যদি একটু বিশেষ বরাদ্দ দিয়ে যদি জ্বালানি সংকটটা মেটানো সম্ভব হয়, তাহলে এখান থেকে যেসব চামড়া সংগ্রহ হচ্ছে সেইগুলো কিন্তু ট্যানারিতে অনায়াসে আনা নেওয়ার একটি সুযোগ তারা পাবেন বলে এমনটি মনে করছেন। তো এই ছিল নাটোর থেকে চামড়ার দরদাম নিয়ে সবশেষ খবর।